3D ফটো বানাইতে দরকার হয় একটা ম্যানিপুলেশন করা পিএইচডি ফাইল। আপনি যদি কোনো ছবি পিএইচডি বানান তাহলে খুবই ভালো হয়। পিএনজি বা কোনো জেপেগ ফাইলেও হয়, কিন্তু ম্যানিপুলেশন করলে সেই ফাইলটা খুবই ভালো হয়। সবচেয়ে কাছেরটা হয় সাদা, সবচেয়ে দূরেরটা এখানে যেমন আকাশ, পিছনের ব্যাকগ্রাউন্ড ওটা হবে কালো। তো আমরা প্রথমে একটা গ্রুপ খুলে নিই, যেহেতু একটা গভীরতা ডেপথ দেখে ফেসবুক বুঝবে যে কোনটা কত কাছে আছে কোনটা দূরে। একটা গ্রুপ খুলতে নেই ডেপথ নামে, এবং একটা লেয়ার নেই নতুন নিয়ে আকাশটা আমরা এখানে আকাশ স্থির থাকবে, তো স্থির যতটুক ওরটুক জায়গা আমরা প্রথমে পেন টুল দিয়ে দেখে নিই, তারপরে ওটাতে আমরা কালো করব, কেননা সেটা সবচেয়ে দূরে আছে ক্যামেরা থেকে। এটা আমরা এখন সিলেকশন করব। আচ্ছা, দেখা হয়নি মনে হয়, আমরা আবার দেখি। রাইট ক্লিক করলে মেক সিলেকশন, এখানে ক্লিক করব। ওকে, এখন কালার খুবই দরকারি। এখানে শুধুই কালো থেকে সাদা এবং এর মাঝে সব দূরত্ব ধূসর হিসাবে ব্যবহার করা হবে। তো কালো নেই, ব্যাকগ্রাউন্ড ডিফল্ট হিসাবে সিলেক্ট করি এবং অল্ট আর ব্যাকস্পেস চাপলেই এটা কালো হয়ে যাবে। এখন দরকার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা যেখানে সূর্য একটু উপর থেকে নিয়ে ঠিক এভাবে যাতে একদম সাদাতে শেষ হয় এইভাবে আমরা ছাড়বো, তাহলে গ্রেডিয়েন্ট টুলটা আমাদের ধূসর থেকে শুরু হয়ে এদিকে সাদায় শেষ হবে। আমরা নাম দিই বিজি লেয়ারটা, ব্যাকগ্রাউন্ড। তো দেখতেই পাচ্ছেন এটা সবার উপরে। আমরা একটা গ্রুপ বানাচ্ছি, দুইটা লেয়ারের গ্রুপ। এখানে আমাদের যেহেতু দুটা, শুধু এই মোটরসাইকেলটা আর পিছনটা, এই জন্য আমাদের দুইটা লেয়ার হবে। আমরা এই গ্রুপটার নাম দিয়েছি ডেপথ। আর একটা লেয়ার নিলেই এখন সিলেক্ট, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করব, কেননা আমার এটা ম্যানিপুলেশন করা, এই জন্য হয়ে গেছে। তো এখন লেয়ারটা সিলেক্ট করি, নতুন যেটা নিলাম, ব্যাকগ্রাউন্ড ডেপথ গ্রুপের বিজির সামনে বা বিজির উপরে, ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ার একটা নিতে হবে। হ্যাঁ, কালার চয়েস করতে হবে এভাবে, একদম দেখেন যেখানে শেষ হয়েছে ওই কালারটা চয়েস করতে হবে। ওকে, আবার অল্ট ব্যাকস্পেস। হ্যাঁ, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ার। কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করলাম, নামটা দিই। নাম দেওয়াটা আপনার উপর নির্ভর করে, যদি বুঝতে পারেন তো নাম না দিলেও হবে, বোঝাটাই আসল। তো একটা গ্রুপ হয়ে গেল আমাদের ডেপথ গ্রুপ, দেখতেই পাচ্ছেন এটা সবার উপরে অবস্থান করতেছে। এখন সেভ করা, সব কোনো নেই, ঝামেলা নেই, শুধু একটাই, সবচেয়ে দূরেরটা কালো আর সবচেয়ে কাছেরটা সাদা, এর মাঝে যা কিছু তা যেখানে টাচ করছে সেটা। আচ্ছা দেখেন, আমি সেভ করছি, আমারটা আছে আগে থেকে, এই জন্য রিপ্লেস চাচ্ছে, আমরা ওকে চাপলাম। পিএনজি হিসাবে সেভ করবেন একবার ছবিটা, একবার ডেপথ ম্যাপ যেটা এখনই বানালেন সেটা সেভ অ্যাজ। আমি আগেই সেভ করে রাখছি, আপনাদের সুবিধা হবে কিভাবে থাকবে। এটা পিএনজি আকারে দুটাই, আপনি জেপেগ আকারেও সেভ করতে পারেন, কিন্তু পিএনজি আকারেই সেভ করা বেটার। দেখেন দুটাই নাম একই থাকবে, যে নামে আপনি জেপেগটা বা পিএনজিটা সেভ করছেন ওর নাম হুবহু ওইটাই থাকতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। শুধু পরে আন্ডারস্কোর বা ড্যাশ দিয়ে ডেপথ, DEPTH, ডেপথ। ওকে, আমার রিপ্লেস আগে থেকে ছিল, এই জন্য রিপ্লেস দিলাম। ওকে, এখানেই কাজ শেষ। এখন আমরা ফেসবুকে আসি, আপলোড দিতে হবে। আমার এখানে নেট কানেকশন কিছুটা না অনেক স্লো, সেজন্য আপনাদেরকে দেখাই, দুটো একসাথেই সিলেক্ট করে ওপেন। এটা আপলোড হইতে সময় নেবে, এটা আপলোড হলে দেখতে পারবেন যে এটা দুটো আপলোড নিতে সময় লাগবে কিছুটা, আপনার সেটা নেট কানেকশনের উপর ডিপেন্ড করে। তো আপলোড হওয়ার পরে এরকম দেখাবে, দেখেন কিছুটা চাকার
পিছনের চাকার আশেপাশে একটু ব্লার হয়ে গেছে, কিন্তু সেটা সমস্যা না, তবু অনেক ভালো বোঝা যাচ্ছে। আপনি যখন পিএনজি বা জেপেগ থেকে করতেন তখন একটু ঝামেলা হইতো।